Welcome everyone, welcome to another unnecessary video. It's 61 Nissan Petrol. মোস্টলি এই টাইপের এসইউভি যারা কিনে বেশিরভাগ ক্ষেত্রেই শোফার ড্রিভেন ইউজ করে, তারা নিজের ড্রাইভ খুব কম করে। আর আমার মতো ইয়াং যদি কেউ কিনে তাহলে সেক্ষেত্রে তারা এটা নিজের সেলফ ড্রাইভ করে। তো এটা বাংলাদেশের মোস্ট ফ্রেশেস্ট নিশান পেট্রোল Y61। ইয়ারটা এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি স্ক্রিনে দিয়ে দিব। দেখেন স্পেস এনাফ, আমি 5 feet 7, আমার জন্য মোর দেন এনাফ। চলেন তো এটা একটু ড্রাইভ করি ঢাকা সিটিতে। গাড়িটা চলছে মাত্র 45,000 কিলোমিটার। খুবই ওয়েল মেনটেন কার এটা, মানে বলতে গেলে বাংলাদেশের সব থেকে ভালো ফ্রেশ কন্ডিশনের নিশান পেট্রোল। এটা অনেক আগে কেনা হয়েছে, মোস্ট প্রবাবলি 2000-এর পরপরই, 2005-এর আগে। তো নিশান পেট্রোলের একটা মেইন ড্রব্যাক হচ্ছে ফুয়েল কনজাম্পশন খুবই হাই, খুবই। এটা ফ্রেশ হওয়ার কারণে আপনি 3 থেকে 4-এর মতো পাওয়া যায়। আর যদি আরও খারাপ, মানে মোস্টলি যে কারগুলো নিশান পেট্রোল বাংলাদেশে আছে সেগুলা 2-3 নিচে। আমি সবসময় এসইভি পছন্দ করি। এসইভি পছন্দ করার রিজন হচ্ছে হাইট। আমি একটু উঁচু সিটিং পজিশনে ড্রাইভ করতে পছন্দ করি। নিচু গাড়ি আমার একদমই পছন্দ না। আমি ড্রাইভিং শিখছি একটা নিচু গাড়ি দিয়ে শিখছি, আই মিন সেডান, বাট আমার হাতটা ক্লিয়ার করছি আমি LC 200 দিয়ে। একটু ভয় ভয় লাগতো। নিউ রেঞ্জ রোভার 6.5 কোটি টাকা, বাট পাওয়ারে এটার সামনে কিছুই না। এটা 5600 সিসি আর নিশা রেঞ্জ ওভার 2040 হচ্ছে আপনার 3 লিটার মোস্টলি পেট্রোল, তাহলে 3000 সিসি। বাট ওটা হাইব্রিড হয়, একটু ইনস্ট্যান্ট পুশ পায়।
নিশান পেট্রোলের আর একটা অপছন্দ রিজন হচ্ছে এটা সাসপেনশনটা একটু সফট, এর কারণে একটু দুলে গাড়িটা। আর ইঞ্জিনটা পাওয়ারফুল হয়, এটাও একটা রিজন। Y62 এটার পরে নিশান পেট্রোলে আবার এই প্রবলেমটা নেই। যে LC300 নিউ টয়োটা। এই মডেলের নিশান পেট্রোল এখন নিউ তো ইম্পসিবল, আরও 10 বছর আগে নিউ আর পাওয়া যাবে না। এখন যে কন্ডিশনগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা ভালো না। আমার পরিচিত একজন একটা নিছিল, আমি ড্রাইভ করছি, ওটা কন্ডিশন খুবই খারাপ ছিল, মাঝে মাঝে প্রবলেম হইতো। প্রাইস 50 লাখ 30 লাখ এরকম পড়ে ইউজড। আমি মনে করি নেয়ার থেকে না নেয় ভালো। অবশ্য 30 লাখে আপনি অন্য কোনো এসইউভিও পাবেন না এইভাবে। বাট 50 লাখে বা আর একটু বেশি উপরে অনেক খুঁজলে হয়তো বা 2-1টা পেয়ে যেতে পারে। কন্ডিশনটা খুবই ভালো, খুবই। লেদারগুলো এখনো ফুল ওকে। টার্নিং রেডিয়াসও ভালো। স্টিয়ারিং হুইল দিয়ে একটু সাউন্ড করতেছে, এটা না চালার কারণে হয়তো বা। এটা খুব একটা চালানো হয় না, খুবই রেয়ার চালানো হয়। বুঝতেই পারতেছেন মাত্র 45,000 কিলো, অরিজিনাল ওডো। ওই LC300টা না, একটু আগে দেখলাম। এই গাড়িটা আমার ভালো লাগে, আমি ওটা দিয়ে মোটামুটি হাতটা পাকা করছি। একটা গাড়িও আমার না। ডান সাইডের এই বাসাটা কার ছিল জেনে থাকলে কমেন্টে জানান।
এভাবে ফার্স্ট টাইম ভিডিও করতেছি, পিওভি ভিডিও। জানি না অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আরও ভালো হবে। স্টিয়ারিং হুইলের এখানে একটু ভেঙে গেছে উড ফ্রেমটা। প্রথম ল্যান্ড ক্রুজার এভাবে দামি গাড়িগুলা নিউ, অলমোস্ট LC300টা তো একদম নিউ ছিল। এগুলো গাড়িগুলো যখন আমি ঢাকায় চালাইতাম আমার খুব ভয় লাগতো, এই ঢাকা সিটির জ্যামের জন্য। এইখান দিয়ে একজন ঢুকে যায়, ওইখান দিয়ে একজন ঢুকে যায়। এখন একটু কমছে ভয়, নিজের হইলে হয়তো ভয় লাগতো না। এটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে, এই জন্য বেশি জোরে ড্রাইভ করতেছি না। বাংলাদেশের যত অফরোড আছে এই গাড়িটা অফরোডের জন্য বেস্ট, এর উপর কোনো গাড়ি হয় না। এর পরের যে নিশান পেট্রোলটা আছে সেটাও এটার সামনে কিছু না, কারণ ওটার বডি কিট আছে, ওটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর থেকে কম, এটা বেস্ট। বাংলাদেশের যত এসইউভি আছে এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোস্ট প্রবাবলি সব থেকে বেশি। এটা মোস্ট রিলায়েবল। ল্যান্ড ক্রুজার এর থেকে একটু বেশি রিলায়েবল, বাট এটাও কম না। ল্যান্ড ক্রুজার 200 থেকে এই নিশান পেট্রোলটা বেশি রিলায়েবল, বিকজ এটার ভিতর ফাংশন খুবই কম, মোস্টলি অ্যানালগ সব কিছু। ব্রেকও খুব ভালো। একটু ঠান্ডা কিছু খাওয়া দরকার, দেখি কি কেনা যায়।
সাউন্ড কোয়ালিটি ভালোই, খারাপ না। বৃষ্টি আসবে। ব্যাকগ্রাউন্ড ক্যামেরার কোয়ালিটি ভালো না, আই মিন রিভার্স ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড ক্যামেরা। কিছুই পছন্দ হইল না নেয়ার মতো, সব পানি কাচ্ছি। বৃষ্টি আসবে। সামনে AISD, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা। মিউজিকটা বন্ধ করে দিই। We chase the leading us, and love is all we'll ever trust. সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো। বাড়ি ধারের ভিতর বাস কি করে? আচ্ছা, অনেকক্ষণ আগে ঘোরাফেরা করলাম। লেটস গো হোম। জোহরের নামাজও এখনো পড়া হয় নাই। Bye bye everyone. Bye bye for now.